আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। aishaicori.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গাইস, আমি কিন্তু এর আগে একটা ইন্ট্রো নিয়ে ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে প্রফেশনালিভাবে একটা ইন্ট্রো বানিয়ে দেখিনি, জাস্ট একটা নর্মালি ফিল্মোরা এক্সের ট্যাক্স দিয়ে টেমপ্লেট দিয়ে একটা ইন্ট্রো বানিয়ে দেখেছিলাম। তো পরে আমি বলছিলাম যে আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে আমরা প্রফেশনালি একটা ইন্ট্রো বানাতে পারবো। তো আপনারা প্রথম দিক দিয়ে যে আমাদের চ্যানেলে একটা ইন্ট্রো দেখলেন, সেই ইন্ট্রোটা সেম আমি বানিয়ে দেখাবো। তো এই ইন্ট্রোটা কিন্তু আমাদের এই ফিল্মোরা এক্স দিয়ে বানানো হয়েছে। তো এই ফিল্মোরা এক্স দিয়ে আমরা কীভাবে এরকম একটা প্রফেশনাল ইন্ট্রো বানাবো তাই আমরা আজকে শিখবো। তো যেমনটা দেখতেছেন যে আমি এখানে আমার লোগোটা নিয়ে আসছি। তো লোগোটা নিয়ে আসার জন্য আমি এখানে এটাকে নিচে টেনে নিয়ে আসলাম। ওকে, তো নিচে টেনে নিয়ে আসার পরে এখন আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন, এখানে কিন্তু আমার পুরোপুরি লোগোটা বোঝা যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক বলে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে হোয়াইট করে দিব। তো এখানে আমার হোয়াইট কালার আছে, যেমন এখানে আমি গেছি যে মিডিয়াতে যাওয়ার পরে সিম্পল কালার্সে আসছি। তো সিম্পল কালার আসার পর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে হোয়াইট কালারটা পেয়ে গেছি। তো এই যে সাদা কালারটা আছে এটার উপর হচ্ছে আমার মূলত লোগোটা রাখতে হতো। আমি এটাকে টেনে উপরে নিয়ে গেলাম, দেন হচ্ছে এটা নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখেন এখন এসো আই করি, এটা লোগোটা পুরোপুরি ক্লিয়ারলি দেখাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন কিন্তু এই জায়গায় কোনো ইন্ট্রো চালু নেই, যে আমি প্লে করে দেখাচ্ছি। দেখেন কোনো ইন্ট্রো কিন্তু চালু নেই, জাস্ট এখানে লোগোটা দেখাচ্ছে। তো এইটার মধ্যে এখন আমাদের ট্রানজিশন ইফেক্ট এবং সাউন্ড ইফেক্ট, তারপর যে গ্লিজ ইফেক্টটা আছে এগুলো মূলত আমরা অ্যাড করব। তো এখানে অ্যাড করার জন্য আগে মূলত আমাদের একটা সাউন্ড ইফেক্ট সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমি আগে আমাদের কি করতে হবে, প্রথমত আপনি কি করবেন, এরকম সেম বানানোর জন্য নিচে যে সাদা কালারটা আছে এই সাদা কালারটাকে আপনি পুরো ফুল একবার টাইমলাইনের ফার্স্টে নিয়ে যাবেন, একবার ফার্স্ট থেকে। আর যেটা থাকবে হচ্ছে একটু মানে এটা ফার্স্টে থাকবে না, আপনার লোগোটা একটু পরে নেবেন, কারণ যাতে আপনার ট্রানজিশন ইফেক্টটা ভালো কাজ করে। তো এটাকে আমি এখানে রাখলাম, মাঝে বরাবর রাখলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিলাম, জুম ইন করে দিলাম। তারপর হচ্ছে এখন আমাদের সাউন্ড ইফেক্টটা লাগবে। তো এখানে সাউন্ড ইফেক্টে আমি চলে গেলাম। তো এখান থেকে এখন হচ্ছে আমাদের যে ফার্স্ট জুম ইনের ইন্ট্রোটা সেটা আমাদের লাগবে। তো এখানে আমি সাউন্ড ইফেক্টটা কোথায় গেলো, এখান থেকে আমি একটু সাউন্ড ইফেক্টটা চেক করে নিই। না, এটাও না। হ্যাঁ, এই যে এই সাউন্ড ইফেক্টটা আমাদের মূলত লাগবে। তো এটাকে আমি নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পর এখন হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট লাগবে একটা, ওই যে উপরে যে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ট্রানজিশন ইফেক্টে চলে গেলাম। তো এখানে ট্রানজিশন ইফেক্টে চলে আসার পরে এখানে দেখেন আমাদের অনেকগুলো ট্রানজিশন আছে। তো এটা হচ্ছে আমার ফেভারিট ট্রানজিশনগুলো এখানে আছে। তো এগুলো না আমি ইনক্লুডেডে চলে গেলাম। তো এখানে আসার পরে এখানে দেখি আমাদের কোন ট্রানজিশনটা মূলত ভালো হবে। এটা হচ্ছে জুম ইন জুম আউটে আমাদের একটা ট্রানজিশন লাগবে, যেটা আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি জুম আউটের ট্রানজিশন একটা নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে জুম আউটের ট্রানজিশন, কারণ এটা হচ্ছে দেখেন যে আমাদের মানে জুম আউট হয়ে কিন্তু এটা ট্রানজিশনটা শুরু হচ্ছে। তো এই ট্রানজিশনটা আমাদের লাগবে। তো এটাকে আমি টেনে নিয়ে আসে এই সাদা হোয়াইট কালারটাতে রেখে দিলাম, অথবা এখানে রেখে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা একটু প্লে করে দেখি। আমি একটু যে নিচের সাউন্ড ইফেক্টটা সেটাকে আমি একটু মিউট করে দিলাম, কারণ হচ্ছে যে আমি আগে জাস্ট ট্রানজিশনটা চেক করবো যে ট্রানজিশনটা ঠিক আছে কিনা। না, ট্রানজিশনটা এখনও ঠিক নেই, কারণ এটাকে আরও সামনে নিয়ে আসতে হবে। তো আমি এখানে ট্রানজিশনটাকে নিয়ে আসলাম। তো এই ট্রানজিশনটা সাদার মধ্যে না, ট্রানজিশনটা রাখবেন যে উপরে লোগোটা আছে এই লোগোটার মধ্যে এই ট্রানজিশনটাকে সেট করে দেবেন। দেখি আমাদের এখন ক্লিয়ারলি হয় কিনা। এই যে দেখুন ট্রানজিশনটা কিন্তু চলে আসছে পুরোপুরি। তো এখন হচ্ছে আমাদের গ্লিচ অপশনটা পরে আমাদের আগে প্রথম ট্রানজিশনের সাথে সাউন্ড ইফেক্টটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো ট্রানজিশনটা এখানে কতটুকু দেখা যাচ্ছে, এতটুকু দেখা যাচ্ছে। তো এটাকে আমরা আরেকটু সামনে নিয়ে যাব, না আরেকটু না, এতটুকুই ঠিক আছে। তো এখন যে নিচের ট্রানজিশনটা আছে এটাকে আমরা আনমিউট করে দিব। এখান থেকে আমি আনমিউট করে দিলাম। তো এটাকে প্রথম দিক দিয়ে কিন্তু আমাদের অনেকটা কাটতে হবে, কারণ হচ্ছে যে না হলে অনেকটা বড় হয়ে যাবে। এই ট্রানজিশন ইফেক্টটার সাউন্ড ইফেক্টটাকে আমি এখান থেকে কেটে দিলাম। তো এটাকে কেটে দেওয়ার পরে এখন এটা আমাদের বরাবর নিয়ে আসতে হবে। এখানকার বরাবর এতটুকু না হয়নি, আর একটু নিয়ে আসতে হবে। এই তো দেখেন এই যে একটু নিচে দেখেন সাউন্ড যে ইফেক্টটা আছে, তো এই সাউন্ড ইফেক্টটা কিন্তু এখানটা দিক দিয়ে একটু উঁচা বেশি, তাহলে এটা নিজ দিয়ে আমাদের এই যে ট্রানজিশনের লাস্ট দিকটা আছে এতটুকু, এই যে এতটুকু যে লাস্ট দিকটা আছে এতটুকু বরাবর এটা নিচে রাখতে হবে। তো এটা আমার এতটুকু বরাবর নিচে আছে। তো এখন আমরা একটু প্লে করে দেখি যে ট্রানজিশন ইফেক্টটা এটার সাথে অ্যাড ভালোভাবে পারফেক্টলি হয়েছে কিনা। হ্যাঁ, এখন বরাবর পুরোপুরি পারফেক্টলি হয়েছে। তো এখন হচ্ছে আমাদের যে গ্লিচ অপশানটা, সেই গ্লিচ অপশানটা দেখতে হবে। বাট এটা একদিক দিয়ে আমাদের কী হয় যে অনেকটা মানে স্লো হয়ে গেছে। তো এটা আমাদের একটু ফাস্ট করে দিতে হবে। এখান থেকে আমি ফাস্টে চলে গেলাম। এখানে দেখেন একটা ফাস্ট নামে অপশান আছে, নিচের আমি যে সাউন্ড ইফেক্টটা আছে এটাকে আমি ফাস্ট করে দেবো। তো এটাকে ফাস্ট করার জন্য নিচে যে ইয়াটা আছে এটাতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর উপরে যে এখানে যে আইকনটা দেখতেছেন গিয়ার আইকনটা, এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখেন যে ফাস্ট নামে একটা অপশান আছে। তো এটাকে আমি 2x করে দিলাম। 2x করে দেওয়ার পরে এখন হচ্ছে এটার নিচে বরাবর নিয়ে আসতে হবে। তো এটাকে কারণ এটা অনেকটা লেট চলে আসতেছে, যার কারণে আমার
এতটা লেট হলে ইন্ট্রো যদি আমরা এতটা লেটই দেখি তাহলে কিন্তু সেটা হবে না, তাই না? তো এই জন্য আমি মূলত এই বরাবর নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসলাম, আসার পরে আরেকটু সামনে নিয়ে যাব, কারণ এটা অনেকটা পিছে চলে আসছে। আমি আরেকটু সামনে নিয়ে যাব। ওকে ওকে, ডান। তো এখন আমরা একটু ইন্ট্রোটাকে দেখি যে ঠিক আছে কি না। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ট্রোটা পুরোপুরি পারফেক্টলিভাবে ঠিক আছে। ঠিক আছে, আমরা আরেকবার প্লে করে দেখি সাউন্ড ইফেক্ট সহকারে। তো দেখতেছেন যে আমাদের এটা পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের গ্লিচ অপশনটা আমরা কোথায় পাবো? তো গ্লিচ অপশনটা নেওয়ার জন্য আমাদের এখানে ফার্স্টে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার জন্য এখানে ইফেক্টে আমি সিলেক্ট করে রাখছি ফেভারিট আমার যেগুলো আছে গ্লিচ, এগুলো গ্লিচ আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে জাস্ট এখানে একটা গ্লিচ আছে যেমন হচ্ছে গ্লিচ ডিস্টেশন, এটা আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন। তো এটাকে আমি কি করব, এখানে আগে একটু কাট করব, এখানে একটু কাট করে দিব। এই যে লোগোটা আছে এই লোগোটার মাঝখানে একটু কাট করে দিব। তো কাট করে দেওয়ার পরে আমি এই গ্লিচ ডিস্ট্রেশন ইফেক্টটাকে আমি এখানে টেনে নিয়ে আসে মাঝ বরাবর উপরে বসিয়ে দিব। উপরে বসিয়ে দিয়ে আমি এটাকে জাস্ট অনেকটা ছোট করে দিব, প্লাস অনেকটা ছোট করে দিব। এখান থেকে আমি এতটুকু না, হ্যাঁ এতটুকু ছোট করে দিলাম। ঠিক আছে, তো এতটুকু ছোটো করার পর দেখেন আমাদের এখন গ্লিচ অপশনটা কেমন দেখাবে, এতটুকু এরকম দেখাইছে। তো এখন হচ্ছে আমাদের গ্লিচের সাউন্ড ইফেক্টটা আমরা কোথা থেকে পাবো? তো গ্লিচের সাউন্ড ইফেক্টটা আমাদের এখান থেকে নিতে হবে। সাউন্ড ইফেক্টে এসে তো এখানে জাস্ট সার্চ করবেন যে গ্লিচ, GLI, শুধু গ্লিচ লিখে সার্চ করলে হবে। এখানে টোটালি 2টা গ্লিচ অপশন আছে, আর বাকিগুলো গ্লিচ না, বাট ওগুলো একটু, এটাও হবে না, এই যে এটা হবে। তো এটাকে আমি নিচে টেনে নিয়ে আসলাম। নিচে টেনে নিয়ে আসার পরে এটাকে আমরা এটার মাঝ বরাবর করে দিব, এখান থেকে একটু কাট করে দিব। কাট করে এটাকে মাত্রায় নিয়ে আসবো, যেমন এটা যতটুকু আছে এতটুকুই আমরা রাখবো। তো এটাকে আমি একটু এখান থেকে ছোট করে দিব। ওকে, তো এটাকে আমি এখান থেকে একটু ছোট করে দিলাম বরাবর। ওকে, তো এটার বরাবর এখন হয় নেই কারণ আমার, আচ্ছা আমরা এখান থেকে এটাকে যেহেতু কাট করছিলাম এটাকে আমরা এখন ডিলিট করে দিই, কারণ কাট করছিলাম এর কারণ হচ্ছে এটা আমাদের বরাবর মাপটা দেখতে হয়েছিল। তো এখন এটাকে আমি বড় করে দিলাম। এখন আমরা এটাকে এই উপরে যে ইফেক্টটা আছে গ্লিচ ইফেক্টের সাথে সাথে বরাবর করে কিন্তু আমাদের নিচে এগুলো, যেমন এখানে দেখতেছেন যে একটা নীল কালারের লম্বা লাইন দেখাচ্ছে। তো এটা হচ্ছে মূলত বোঝা যাচ্ছে যে আমরা উপরটার সাথে বরাবর আছে। ঠিক আছে, তো এটাকে আমরা সরিয়ে দিলাম, টাইমলাইনটাকে এটাকে সরিয়ে দিয়ে জাস্ট এটাকে আমরা এখান থেকে বড় করে দিলাম। ওকে, তো এটার এখন বরাবর আছে। তো আমরা এখন দেখি সাউন্ড ইফেক্টটা ম্যাচ হয়েছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন পুরো সাউন্ড ইফেক্টটা ম্যাচ হয়ে গেছে, ম্যাট বলে, আচ্ছা যাই হোক ম্যাচ হয়ে গেছে। তো এখন ফার্স্ট থেকে আমরা এই দেখি যে কেমন হয়েছে আমাদের ইন্ট্রোটা। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের সাবস্ক্রাইব অপশানটা বসাতে হবে। সাবস্ক্রাইব অপশানটা আমরা ফার্স্টে বসাবো না, পরে বসিয়ে দিব। যেমন আমরা টাইটেলে গেলাম, টাইটেলে যাওয়ার পর এখানে জাস্ট আমাদের কি সাবস্ক্রাইবার অপশানটা, যে নিচে যখন গ্লিচটা এখান থেকে গ্লিচটা শুরু হয়েছে এখানে গ্লিচের সাথে সাথে আমাদের নিচে একটা সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি ট্যাক্সে আসার পর এখানে আমি ইনক্লুডেডে চলে গেলাম। তার উপরে যে ট্যাক্সটা আছে এটাকে জাস্ট টেনে এনে আমি ইফেক্টে নিচে বসিয়ে দিব। এখানে না, ইফেক্টটাকে আমি টেনে উপরে নিয়ে যাব, বরাবর নিয়ে যাবেন, একটু নড়াচড়া করবেন না, মানে ডানাভাবে নিলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, তাহলে আপনার গ্লিচের সাউন্ড ইফেক্টের সাথে কিন্তু আপনার গ্লিচ ইফেক্টটা মিলবে না। তো এখানে নিচে নিয়ে আসলাম ট্যাক্সটাকে। তো এখন ট্যাক্সটাকে আমার ব্ল্যাক করতে হবে। এখানে আমি ট্যাক্সটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে লার্ন ইনসাম্পে এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেব। রিমুভ করে জাস্ট এখানে লিখে দিব যে সাবস্ক্রাইব নাও। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড পেজটা হচ্ছে সাদা, তো এই জন্য আমাদের টাইটেলের টেক্সটটা কালো করে দিতে হবে। তো আমরা এখান থেকে কালো করার জন্য এখানে অ্যাডভান্সে চলে যাব। তো অ্যাডভান্সে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদের ট্যাক্স স্টাইলটাকেও চেঞ্জ করতে হবে, কারণ এখানে ট্যাক্স যে স্টাইলটা সেটা অনেক শুকনা, মানে অনেক চিকন। তো এটাকে আমাদের মূলত ব্ল্যাক করে দিব আগে। তো এখান থেকে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পরে নিচে নিয়ে আসলাম। তো উপরে যেটা দেখতেছেন যে একটা ট্যাক্স স্টাইলের অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ইন্ডিয়ান নামের যে হিন্দুস্তানি একটা আছে, বালু নাকি বেলু, আচ্ছা যাই হোক বালু। তো এটাকে আমরা ইফেক্ট করে দেবো, কারণ এটাকে ইফেক্ট আপনারা এটা সিলেক্ট করে দিলে এই ট্যাক্স স্টাইলটা একটু মোটা হয়ে যাবে। তো পুরোপুরি পারফেক্টলি হয়েছে। তো এটাকে আমি জাস্ট ছোট করে দিয়ে এটার বরাবর নিয়ে আসলাম সাবস্ক্রাইব নাও, যাতে আমাদের ট্যাক্সটার সাথে ম্যাচ করে। তো ওকে, তো আমরা এখন এখান থেকে এটাকে ওকে দিয়ে দিব। ঠিক আছে, তো ওকে দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতেছি যে পুরো সাবস্ক্রাইব অপশনটা পারফেক্টলি জায়গায় আসছে, কারণ যখন গ্লিচটা মারবে তখনই এটা আমাদের সাবস্ক্রাইব অপশনটা প্লে হবে। তো এটা এখন আমরা ফার্স্ট থেকে দেখি। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের ট্যাক্স স্টাইলটা কী করতে হবে, একবারে লাস্ট পর্যন্ত যে সাবস্ক্রাইবের অপশনটা আছে এটা লাস্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা টেনে লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম। তো এই পর্যন্ত নিয়ে আসার পরে এখন কিন্তু আমাদের পুরো মানে ভিডিওতে লাস্ট পর্যন্ত ভিডিওটাতে
সাবস্ক্রাইব অপশনটা দেখা যাবে। তো এখন নিচে যে সাদা কালারের ইয়েটা আছে এটা আমরা বরাবর মাপে নিয়ে আসি। এখন বরাবর 3টা একসাথে বরাবর মাপে আছে। তো এখন এটা আমরা ফার্স্ট থেকে আবার প্লে করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে ওকে, দেখতে পাচ্ছেন? তো এখানে আমাদের গ্লিচটা মারার কারণ হচ্ছে যে গ্লিচের সাথে সাথে আমাদের সাবস্ক্রাইব যে নাও বা ইয়েটা আছে, টেক্সটটা আছে, এটা কিন্তু চলে আসছে। তো যাই হোক, এতটুকু আপনাদের আজকে দেখানো ছিল। যদি আপনাদের কাছে আজকে ইন্ট্রোটা বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ইন্ট্রোটা কেমন হয়েছে। আর যদি চান এর চেয়েও হাই কোয়ালিটি, এর চেয়েও আরও সুন্দর করে আপনারা বানাইবেন তাহলে পারেন। কারণ আমরা কিন্তু ভাই আজকালকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু ইন্ট্রো বানাইতে গেলে টাকা দিয়ে ইন্ট্রো বানাইতে হয়, অথবা আমরা যে ওয়াটারমার্কগুলো থাকে সেগুলো ইউজ করতে হবে। আবার ওয়াটারমার্ক সরাইতে গেলে কিন্তু আমরা মানে বিভিন্ন টুলস ইউজ করলেও আমাদের ভিডিওগুলো হাই কোয়ালিটি থাকে না, মানে ইন্ট্রোগুলো হাই কোয়ালিটি থাকে না, লো থাকে। তো এই জন্য মূলত আমরা ফিল্মোরা দিয়ে কেমন বানাবো, তো কীভাবে ইন্ট্রো বানাবো, এটা নিয়ে আমি আজকে মূলত আপনাদের দেখালাম। আশা করি আপনাদের কাছে আজকে ইন্ট্রোটা ভালো লাগছে। আপনার চাইলে আরও সময় দিয়ে, আমি এখানে যতটুকু সময় দিচ্ছি অনেক কম সময় দিছি, আরও সময় দিলে কিন্তু আপনারা এখানে আরও সুন্দর সুন্দর ইন্ট্রো বানাতে পারবেন। তো আমরা ইন্ট্রোকে আরেকবার একটু দেখি যে কেমন হয়েছে। ওকে, তো এখন চাইলে আপনি এই জায়গা একটা বসাতে পারেন, কি যেন বলে, ইফেক্ট, মানে সিনেমেটিক ইফেক্টটা। আমরা এখানে উপরে চলে গেলাম ইফেক্ট। তো ইফেক্টে যাওয়ার পর আমরা ইনক্লাউডে চলে গেলাম। তারপর এখানে সার্চ করব সিনেমা লেখাও লাগবে না, CI লেখলেই হবে। তো ওই যে উপরে যে সিনেমা 21.9 চলে আসছে, তো এটা আমরা একেবারে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে আসার পরে ইন্ট্রো লাস্ট পর্যন্ত এটাকে টেনে বড় করে দিব। তো এখন দেখেন সিনেমেটিক যে ইফেক্টটা আছে, এটা একটা মানে প্রফেশনাল ইন্ট্রোর একটা লুক আসতেছে। তো এটা এখন আমরা ফার্স্ট থেকে প্লে করে দেখি কেমন লাগতেছে। ওকে ওকে, আচ্ছা। তো যাই হোক, আশা করি আজকে আপনাদের কাছে হয়তো ইন্ট্রোটা ভালো লাগছে। যদি ভাই অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন। আর নেক্সট আরও অনেক ভিডিও আসবে। আমাদের ফিল্মোরা কিন্তু কাজ এখনও আমাদের 20%ও শেখা হয়নি। আমি শুধু সেকেন্ড ভিডিওতে যে আমাদের পার্ট 2টা ছিল ফিল্মোরা নিয়ে, সেটার মধ্যে শুধু আমি জাস্ট ফিল্মোরা টুলসগুলো শেয়ার করছি, কোনটা কীভাবে ইউজ করতে হবে। বাট অনেক কিন্তু আপনার টিপস থাকে, এগুলো কীভাবে আমরা ইউজ করবো, কীভাবে ইন্ট্রো বানাবো। এখানে কিন্তু ইন্ট্রো কোনো আপনাকে বানিয়ে দেয় না, আপনি এটা নিজে বানাইতে হয়েছে। এটা যদি আমি না দেখাতাম এটা কিন্তু আপনি জানতে পারতেন না হলে। তো যাই হোক, আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নেক্সট আরও ফিল্মোরা নিয়ে অনেক ভিডিও আসবে। তো ওইগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।